নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো ইসলাম শিক্ষা প্রশ্নের সমাধান। তো এটা হচ্ছে 100% সঠিক সমাধান। তো তোমরা নিশ্চিন্তে এটা লিখতে পারো। আর অবশ্যই এই সমাধানটা আগে তোমরা খাতায় এখন যদি পারো লিখবা, অথবা মোবাইল থেকে ভালো মতো পড়বা, তারপরে স্কুলে যেয়ে লিখবা। আর কখনো নকলের চিন্তা ভাবনা করো না। আর অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই। তো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমরা খুবই অনুপ্রাণিত হব। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো এখানে দেখো, আমরা একটু প্রশ্ন দেখি আর উত্তর দেবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, এখানে যে কাজটা আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধানের জন্য, এখানে যে আমি যা যা খুঁজে পেলাম তোমরা এখানে লিখবা, আর প্রথম বন্ধু যা যা খুঁজে পেলো সেখানে লিখবো। তো আমরা এখানে কি কি লিখবো, এখানে কি কি লিখবো, তো আমরা একটু দেখে নিই। তো আমি যা যা পেলাম, দেখো আমি যা খুঁজে পেলাম: মাদকাসক্তি, বাল্য বিবাহ, নারীর অধিকার হরণ, শিক্ষা নির্মমান, বেকারত্ব। এবং প্রথম বন্ধু যা যা খুঁজে পেলো, দেখো এখানে লিখছি যে পরিবেশ দূষণ, সড়ক দুর্ঘটনা, দারিদ্রতা, স্বাস্থ্যসেবার অভাব, কিশোর অপরাধ। তো আশা করি প্রথমটার অ্যান্সার তোমরা ভালো মতো পেয়ে গেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তো এখানে অনেক কিছু পড়া আছে। তো বলছে তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো, যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। তো এখানে নমুনা ছকে সামাজিক দূরত্ব এখানে কি কি লিখতে হবে এবং ধর্মীয় গুরুত্ব কি কি লিখতে হবে, তা আমরা একটু চলো দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এখানে দেখো যে আমাদের বলছে নির্বাচিত সমস্যা, হ্যাঁ, যেখানে যে সমস্যাটার কথা বলছে, যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচনের যে প্রণয়নটা, পরিকল্পনা, নির্বাচন সমস্যার মাদকাসক্তির প্রভাব যে বৃদ্ধি পেয়েছে, নির্বাচনের পক্ষে যুক্তি। তো এখানে সামাজিক গুরুত্ব। তো মাদকাসক্তির কারণে সমাজের যুব সমাজ বিপথে যাচ্ছে এবং পরিবারগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। এবং পরবর্তীতে ধর্মীয় কি গুরুত্ব থাকতে পারে: ইসলাম মাদকাসক্তিকে হারাম ঘোষণা করেছে এবং এর থেকে দূরে থাকা নির্দেশ দিয়েছে। দেখো পরিকল্পনা কি, দেখো পরিকল্পনা। তো এখানে পরিকল্পনাগুলো দেখো, আমি একটু পড়ি যে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম: মাদকাসক্তি নিরসন। 2 নাম্বার, সমস্যা বা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য। তো এখানে তোমরা স্টার চিহ্ন না দিলে পারতাম, দিতে হবে না, ঠিক আছে। আমাদের যে টাইপ করেছে তার টাইপে এখানে স্টার চিহ্নগুলো উঠে দিয়েছে, তোমরা এগুলো স্টার চিহ্ন দিও না। তো যুব সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখা এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা। সময় দেখো 3 মাস সময় নিতে হবে। কার কার সহায়তা প্রয়োজন: স্থানীয় ইমাম, সমাজ সেবা কর্মী, চিকিৎসক, স্থানীয় প্রশাসন। এরপর হচ্ছে 5 নম্বর, স্ব দায়িত্ব বন্টন। ইমাম ধর্মীয় দিক নির্দেশনা প্রদান ও মাদকাসক্তির ক্ষতিকর দিক বোঝানো। এরপর হচ্ছে কি, সমাজকর্মী মাদকাসক্তির পুনর্বাসনের ব্যবস্থা করা। চিকিৎসক শক্তিদের চিকিৎসা সেবা প্রদান করা। স্থানীয় প্রশাসন মাদক দ্রব্যের সরবরাহ বন্ধ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। 6 নম্বর, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ। ধর্মীয় উপদেশ, অর্থাৎ মসজিদে খুতবা প্রদান করে মাদকের ক্ষতিকর দিক ও ইসলামী দৃষ্টিকোণ থেকে এর নিষেধতা ব্যাখ্যা করে দেওয়া। নৈতিকতা শিক্ষা, যুব সমাজকে নৈতিক ও মানবিক শিক্ষার মাধ্যমে সঠিক পথে পরিচালনা করা। এবার 7 নম্বর, নৈতিক ও মানবিক মাদকাসক্তদের মানবিকভাবে সাহায্য করা এবং তাদের সুস্থ জীবন ফিরিয়ে আনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখবো যে কিভাবে। আশা করি তোমরা এখানে যে সমস্যাগুলো আছে আমরা কিন্তু এগুলো তোমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। এখন আমরা কাজ 3 দেখবো, প্রতিবেদন লিখি। তো বলছে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। তো তোমার এলাকার ইতিবাচক একটা যে কোনো একটি মাদকাসক্তির কথা এখানে উল্লেখ করবো। মাদকাসক্তি, ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। তো আমরা কাজ 3-এর অ্যান্সারটা চলো সুন্দর করে দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা 5 ঘন্টা হয়, এই কারণে আমি প্রতিবেদনটা একটু এখানে বড় করে দিয়েছি। তো আমাদের প্রতিবেদনের এটার নাম হচ্ছে কি, মাদকাসক্তি নিরসনে ইসলামের নির্দেশনা ও স্থানীয় উদ্যোগ। প্রথমে শিরোনাম দিবা, কারণ প্রতিবেদনের মেন ধাপ শিরোনাম, ওকে। আর অবশ্যই খাতায় মার্জিন ঠিক রাখবা। তো শিরোনাম মাদকাসক্তি নিরসন। আমি একটু দেখাই তোমরা কিভাবে অ্যান্সারগুলো লিখবে। মনে করো এটা তোমার ধরো A4 সাইজের একটা খাতা থাকবে, ঠিক আছে। আমার যেহেতু হচ্ছে না, তো এখানে লিখবো শিরোনাম। এরপর হচ্ছে এখান থেকে ভূমিকা দিয়ে শুরু করবা। তো এখানে ভূমিকা, নিজস্ব যা হয়, উপসংহার, সব কিছু সুন্দর মতো খাতার মধ্যে লিখবা। আর প্রতিবেদন তুমি 2 থেকে 4 পৃষ্ঠার মধ্যে শেষ করবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্কুল থেকে স্যারদের কাছ থেকে দরকার হলে শুনে নেবা যে স্যার কত বেশি লিখবো। তো ভূমিকা, মাদকাসক্তি একটি মারাত্মক সামাজিক সমস্যা যা আমাদের সমাজের যুব সমাজকে বিপথে পরিচালিত করেছে। মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামে মাদকাসক্তি হারাম এবং এটি থেকে দূরে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি মাদকাসক্তি নিরসনে ইসলামের বিধিবিধান ও আমাদের এলাকার একটি ইতিবাচক উদ্যোগের বিবরণ তুলে ধরবে। এখন সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান দেখো,
আমাদের এলাকায় মাদকাসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকাসক্তি যুবকরা তাদের পরিবারে এবং সমাজের অস্থিরতা সৃষ্টি করেছে। মাদকের কারণে অপরাধের হার বেড়ে গেছে এবং স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে এর প্রভাব আরো ব্যাপক হতে পারে। এরপর ইসলামী নির্দেশনা। তো ইসলামী মাদকাসক্তি কঠোরভাবে নিষিদ্ধ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদকদ্রব্য এবং নেশাজাতীয় বস্তু হারাম। তো এটা সহিহ মুসলিম বলেছে। ইসলামের বিধি অনুযায়ী মাদকাসক্তি থেকে দূরে থাকা এবং এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব। উদ্যোগের গ্রহণের কারণ। তো এখানে লিখেছি, মাদকাসক্তি নিরসনের জন্য আমাদের এলাকার যুব সমাজ, সমাজকর্মী, স্থানীয় ইমাম, চিকিৎসক এবং প্রশাসনের সহায়তায় একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য যুব সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখা এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা। এরপর উদ্যোগের কার্যক্রম। তো এটা কিন্তু প্রতিবেদনের মধ্যে সবকিছু লিখতে হবে না, বড় করে সুযোগ্য শিক্ষার্থীরা। আমাদের উদ্যোগের আওতায় নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হয়। 1. ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। স্থানীয় ইমাম মসজিদে খুতবার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক ও ইসলামী দৃষ্টিকোণ থেকে এর নিষিদ্ধতা ব্যাখ্যা দেন। 2. পুনর্বাসন ব্যবস্থা। মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য সমাজকর্মীরা কাজ করেন। তাদের জন্য বিশেষ চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। 3 নম্বর, সচেতনতামূলক প্রচারণা। স্থানীয় প্রশাসনের সহায়তার মাদক বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন এবং সেমিনারের আয়োজন করা। 4. যুব সমাজকে সংযুক্তকরণ। যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সমাজসেবা কার্যক্রমে যুক্ত করে তাদের অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যবহারের সুযোগ প্রদান করা হয়। এবার ফলাফল। এই উদ্যোগের ফলে এলাকার মানুষ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হয়েছে। মাদকাসক্ত যুবকরা পুনর্বাসনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরে এসেছে। আবার পরিবারের মধ্যে শান্তি ফিরে এসেছে এবং সমাজে অপরাধের হার কমেছে। উপসংহার। উপসংহার কি লিখবা? দেখো, মাদকাসক্তি নিরসনে ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমাদের এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। আমাদের এই উদ্যোগে অন্য এলাকাও অনুকরণীয় হতে পারে। ইসলামী দৃষ্টিকোণ থেকে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসন ব্যবস্থা চালু রাখার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। তো কাজ 4, এখন আমরা একটা প্রশ্নকে দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এখানে কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন কি করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধান আলোকে তা সমাধান করার জন্য তোমরা দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুসরণ করবে তার উল্লেখ করো। তো আমরা সমাধান দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর প্রশ্ন সমাধান দেখো। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, যেমন 1 নম্বর আমরা কি টার্গেট করেছি, মাদকাসক্তি আমাদের এলাকার, হ্যাঁ, তার সমাধান করার জন্য ইসলামের বিধিবিধান আলোকে দৈনন্দিন জীবনে নিম্নলিখিত ক্ষেত্রগুলো পরিবর্তন প্রয়োজন। নাম্বার 1, ধর্মীয় শিক্ষা অংশগ্রহণ। নিয়মিত মসজিদে গিয়ে খুতুবা শোনা এবং ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করা। এবং তুমি এখানে বলতে পারো যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই কথাটা উল্লেখ করে আরো ভালো হয় আর কি। সঠিক বন্ধু বেছে নেওয়া, অর্থাৎ মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য সঠিক বন্ধু নির্বাচন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। 3 নম্বর ধাপ, অবসর সময় সঠিক ব্যবহার করা। অবসর সময় সৃষ্টিশীল কাজ করা, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম অংশগ্রহণ। এছাড়াও তুমি এই অবসর সময় এখানে আরো কিছু লিখতে পারো যে অবসর সময় তুমি কিছু একটা কাজ উদ্যোক্তা হওয়ার জন্য কিছু একটা ভাবলা, যে কাজটা করলে ভালো কিছু করতে পারবো জীবনে, ঠিক আছে। তো 4 নম্বর, পরিবারের সাথে সময় কাটানো। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে মতামত বিনিময় করা। এরপর 5 নম্বর, সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ করে মানুষের কল্যাণে কাজ করা, ঠিক আছে। এই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নের আনসার। আশা করি তোমরা এখন এখান থেকে একটা স্ক্রিনশট নেবে। আমি প্রথম থেকে চলে যাই। আর স্ক্রিনশট নেওয়ার জন্য আমি তোমাদের অবশ্যই বলবো, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের ভিডিও বানাতে এবং অ্যান্সার দিতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয়। তারপর তোমাদের জন্য আমরা দিচ্ছি। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নাও। ওকে, আশা করি আমরা পরবর্তী যে তোমাদের এক্সামগুলো আছে তোমাদের আমরা পাশে থাকবো। এই কারণে তোমরা আমাদের পাশে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর ভিডিওটা লাইক করে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।